আজকে ভেঙেই ফেলবো সব। সব কিছু ভেঙে ফেলবো, কোনো কিচ্ছু আমি রাখবো না। আরে হয়েছেটা কি আপনার? আপনি এমন করছেন কেন? আমার দোকানপাট সব ভেঙে ফেলছেন কেন? সমস্যা কি? অলক্ষী বুড়ি কোথাকার, তুই আর এখানে কোনো দিন দোকান দিতে পারবি না। তোর জিলিপি বানানো আজ থেকে বন্ধ। তোকে আমি গ্রাম ছাড়া করব। গ্রাম ছাড়া করবেন মানে? মগের মুল্লুক নাকি? এই গ্রামটা তো আপনার একার নয়। এই গ্রামে আমরাও বসবাস করি। আপনি আমাকে কোন হিসেবে গ্রাম থেকে বের করবেন? তোর ওই জিলিপি যে খায় সেই মরে যায়। আজ পর্যন্ত গ্রামের কতজন মানুষ মারা গেছে সেই হিসেব আছে? সকালে আমার ছেলেটাও মারা গেল। গতকাল রাতেই তোর থেকে জিলিপি খেয়েছিল। আপনার ছেলে কিসের জন্য মারা গেল না গেল সেটা তো আর আমি জানি না। এমনিতেই নেশা করে পড়ে থাকতো, কিসের জন্য মরেছে কে জানে। আবার মুখে মুখে তর্ক করছিস, নিজের ভুল স্বীকার করছিস না। আমার ছেলে যদি নেশায় মরে থাকে তাহলে গ্রামের অন্য লোকজন কিসের জন্য মরছে? তোর জিলিপি খেয়েই তো মরছে নাকি? আপনি এখান থেকে যান তো। আপনার সাথে কথা বলতে এখন আমার ভালো লাগছে না। ভালো লাগছে না তাই তো? কিভাবে ভালো লাগাতে হয় সেটাও আমার ভালোভাবেই জানা আছে। আজকের পর থেকে এই জায়গায় জিলিপির দোকান দেখলে তোকে মেরে আমি মাটি চাপা দিয়ে দেব। ওমা, আর কতক্ষণ কান্নাকাটি করবেন? এবার অন্তত একটু থামুন। যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন কান্নাকাটি করে কি লাভ বলুন তো? এই জি তুমি বলো বৌমা, এই জিলিপি আমরাও তো খাই। আমরা তো আর মারা যাই না। তাহলে শুধু শুধু গ্রামের লোকজন আমার ওপরে অভিযোগ তুলছে কেন? গ্রামের লোকজন তো অভিযোগ তুলছে না, তুলছে ওই ভাস্কর বাবু। ভাস্কর বাবুকে আপনি তো ভালোভাবেই চেনেন। অভিযোগ তুলবে না তো কি করবে? তোমার জিলিপি খাওয়ার পরেই তো কয়েকজন মানুষ মারা গেল। মানুষ তো এখন তোমার জিলিপিকেই দোষ দেবে, তাই না? তাছাড়া তুমি এখনো কেন ওই জিলিপির দোকানটা রেখেছো বলো তো? তুই কি ভুলে গেছিস? এই জিলিপির দোকানটা তোর বাবার ছিল। তোর বাবার সেই স্মৃতি রক্ষার্থে এই দোকানটা আমি এখনো ধরে রেখেছি। যে লোকটা তোমাকে আর আমাকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে চলে গেছে, তার স্মৃতি রক্ষার্থে এত কাজ তোমাকে করতে হবে না। এসব তুই বুঝবি না। আমারটা আমাকেই না হয় বুঝতে দে। আমি কোনোভাবেই ওই জিলিপির দোকান বন্ধ করব না। কি দরকার ওই জিলিপির দোকানটা রেখে? তবুও তুমি পাগলামি করিয়ে যাচ্ছ। এবার গ্রামের লোকজন তোমাকে মারধর করলে তখন বুঝবে মজা। আহা, এখন তুমিও মায়ের উপর চেঁচামেচি শুরু করে দিয়েছো। দেখছো তো মায়ের মনের অবস্থা ভালো নয়। তারপর তুমি আবার যদি চেঁচামেচি শুরু করো তাহলে হয়? যাও যাও, তুমি এখান থেকে যাও তো। আমার ছেলেও আমার মনের অবস্থা বোঝে না গো বৌমা। এই জীবন রাখার আর কোনো মানেই হয় না। এই জিলিপি খেয়ে যদি মানুষ মরে যায় তাহলে আমিও চাই এই জিলিপি খেয়েই মরে যেতে। কি পুলিশ বাবু, আপনি আমাদের বাড়িতে কেন এত সকাল সকাল? না এসে উপায় আছে? আপনার মা যা শুরু করে দিয়েছে তাতে আপনার মাকে ধরে নিয়ে যেতে না পারলে আমার চাকরি থাকবে না। কেন, আমার মা আবার কি করলো? আপনার মায়ের কারণে গ্রামবাসীদের মৃত্যু হচ্ছে। ভাস্কর বাবু অভিযোগ জানিয়েছে, তাই আপনার মাকে ধরতে এসেছি আমরা। আপনারা তো এভাবে আমার মাকে ধরে নিয়ে যেতে পারেন না। কুসংস্কারের প্রভাবে মানুষ দিন দিন অন্ধ হয়ে যাচ্ছে, আর আপনারা সেই কুসংস্কারকে বিশ্বাস করে আমার মাকে ধরতে এসেছেন। কুসংস্কার হোক আর যাই হোক, অভিযোগ তো মিথ্যে নয়, তাই না? অভিযোগ মিথ্যে নয় কিনা সেটা আপনারাই যাচাই বাছাই করবেন। আমার কাছে কেন জিজ্ঞেস করছেন? আমি এভাবে আমার মাকে ধরে নিয়ে যেতে দেব না। আপনি আইনের কাজে বাধা দিতে পারেন না, এটা অন্যায়। তাহলে আপনার মায়ের সাথে আপনাকেও আমরা ধরে নিয়ে যেতে বাধ্য হব। আইনের কাজে বাধা দেবার কোনো ইচ্ছে আমার নেই, তবে আপনারা আইন মেনেই কাজ করুন। আপনাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে প্রমাণে আইনের সহায়তায় আপনারা আমার মাকে ধরে নিয়ে যেতে পারবেন। কাজটা আপনি ভালো করলেন না। আপনার মাকে একবার ধরে নিয়ে যেতে পারলে আপনার মায়ের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন তো? ভাবাভাবির কোনো দরকার নেই। আমি যা করেছি
সঠিক কাজ করেছি। আপনিও আইনের রাস্তায় থেকে সঠিক কাজ করবার চেষ্টা করুন। আপনার শারীরিক অবস্থা এত খারাপ হলো কিভাবে? এ বয়সে যদি শারীরিক অবস্থা এত খারাপ হয় তাহলে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন না তো। কি আর বলবো ডাক্তারবাবু, যেখানে মনের অবস্থাই ভালো নয় সেখানে শারীরিক অবস্থা ভালো থাকবে কি করে? ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনার মনের অবস্থা ভালো নয় কেন? কিছু মনে করবেন না। যদি একান্তই ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে বলবার দরকার নেই। তেমন কিছু নয়, দুদিন আগেই আমার ছেলেটা মারা গেল, সে কারণেই মনের অবস্থা তেমন একটা ভালো নয়। আপনার ছেলে মারা গেছে? কিন্তু কিভাবে মারা গেল শুনি? কোনো রোগ হয়েছিল? কোনো রোগ হয়নি। আমাদের গ্রামে যে ডাইনি বুড়ি আছে, যে সোনার জিলিপি বানায়, সেই জিলাপি যে খায় সেই মারা যায়। আমার ছেলেও খেয়েছিল রাতে, পরদিন সকালেই মারা গেল। দূর, কি যে বলছেন আপনি! এমনটা কখনো হয় নাকি? হবে না কেন ডাক্তারবাবু? আমিও আপনার মতো প্রথমে বিশ্বাস করিনি। যখন ছেলেটা মারা গেল তখন বিশ্বাস না করে পারলাম না। দেখুন, যে কোনোভাবে একজন মানুষের মৃত্যু হতে পারে। হতে পারে আপনার ছেলের অন্য কোনো রোগ অথবা সমস্যার কারণে মৃত্যু হয়েছিল। আচ্ছা, আমি আপনার কথা মেনে নিলাম, কিন্তু গ্রামের অন্য সব লোকজন যারা মারা গেছে তারা আগে ওই বুড়ির সোনার জিলিপি খেয়েছিল। তাহলে তো ব্যাপারটা চিন্তার। তবে আমি এসব বিশ্বাস করি না। এসব কুসংস্কার কখনোই সঠিক হয় না। যার যখন মৃত্যু আসবে তখন তাকে চলে যেতেই হবে। আপনি বিশ্বাস করছেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাকে বলবো, ওই ডাইনি বুড়ির জিলিপি থেকে দূরে থাকুন। আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। তবে সুযোগ হলে আমি প্রমাণ করবার চেষ্টা করব যে ওই বুড়ি মহিলার জিলিপিতে কোনো ভেজাল নেই। কি গো বুড়িমা, কি করছো এই সন্ধেবেলায়? এই তো বাবা, জিলিপি বানাচ্ছি, খাবে নাকি দুটো? খাওয়া যায়, অনেকদিন হলো জিলিপি খাই না। কিন্তু তোমার এই জিলিপিগুলোর রং এমন কেন বলো তো? এটা একটা অন্য কৌশলে বানানো জিলিপি। এই কৌশল শুধুমাত্র আমার স্বামী জানতো। আমার স্বামী নেই এখন, কিন্তু আমি তার ব্যবসাটাকে এখনো ধরে রেখেছি। সুন্দর না বলো জিলিপিগুলো? মানুষ দেখলে আকর্ষিত হয়ে যায়। তা তো বটেই, কারণ সাধারণ জিলাপিগুলো অন্য রঙের হয়, আর এই জিলাপিগুলো সোনালী রঙের যদি থাকে তাহলে তো মানুষ খেতেই চাইবে। দাও দাও বুড়িমা, আমাকেও দুটো জিলাপি ধরিয়ে দাও। জিলিপি তো দেব, কিন্তু আমার তো ভয় লাগছে বাবা, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়। ক্ষতির কথা বলছো? ক্ষতি আবার হবে কি? ও, ওই যে গ্রামের লোকজন তোমার নামে বানিয়ে বানিয়ে বদনাম রটাচ্ছে, ওগুলোর কথা বলছো নিশ্চয়ই? বানিয়ে বানিয়ে বলছে কিনা জানি না বাবা, তবে এটা সত্য। আমার জিলিপি খেলেই কেমন যেন মানুষগুলো মারা যায়। একটা কথা বলো তো, এর আগে কখনো এই গ্রামে মানুষ মারা যায়নি? অথবা তোমার জিলাপি না খেয়েও কি মানুষ মারা যায়নি? আরে দু একটা ঘটনা যদি কাকতালীয়ভাবে মিলে যায় সেটাতে তোমার কি দোষ? আমি তো সেটাই বলতে চাই, কিন্তু কেউ আমার কোনো কথাই শুনতে চায় না। সবাই আমাকে ভুল বোঝে, আমাকে ডাইনি বুড়ি বলে। ওসব কথা বাদ দাও তো বুড়িমা, তুমি আমাকে বরং গরম গরম জিলিপি দাও। অনেকদিন ধরে জিলাপি খাই না, তাছাড়া তোমার হাতের এই সোনালী রঙের জিলাপি দেখে এখন আমার লোভ সামলাতে পারছি না আমি। ঠিক আছে বাবা, নাও নাও, তুমি বরং দুটো বেশি খাও। তোমার মতো করে যদি সবাই বুঝতো তাহলে আমার জীবনে আর কোনো দুঃখ থাকতো না। আমি অনায়াসে আমার জিলিপির ব্যবসাটা করতে পারতাম। আমি বারবার করে বলেছিলাম, এই ডাক্তার আমার কোনো কথাই শুনল না। হলো তো এবার। আর গ্রামবাসীরা তোমরা তো দেখতেই পাচ্ছ, তাই না? কি দেখতে পাচ্ছে? আপনি বারবার আমার মায়ের দিকে আঙুল তুলছেন কেন? আমার মা কি রাতে গিয়ে ডাক্তারবাবুকে মেরে ফেলেছে নাকি? নিজেকে গিয়ে মারতে হবে কেন? তোমার মা তো কালো জাদু জানে, সবাইকে কালো জাদু দিয়ে মেরে ফেলে। কি যে লাভ পায় কে জানে। তোমার মাকে এই গ্রামে আর রাখা যাবে না। বললেই হলো নাকি? এই গ্রাম কি আপনার একার? এই গ্রাম আমাদেরও। আমরা এই গ্রামে থাকবই থাকব। গ্রামের মানুষ এই ঘটনা দেখবার পরেও তোমার মায়ের সাথে এক গ্রামে থাকবে কিনা সন্দেহ।
যার সমস্যা হবে সে এই গ্রাম ছেড়ে চলে যাবে। আমার মা কিন্তু আমার পরিবার আর এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত। তাহলে তোমাদের সিদ্ধান্ত হলো তোমরা এই গ্রাম ছেড়ে যাবে না, তাই তো? তোমাদের জন্য আর কত মানুষের জীবন বলি দিতে হবে শুনি? এর থেকে ভালো তোমাদেরকে পুড়িয়ে মেরে ফেলা। এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি ধনী সম্মানিত বলে যে আপনি যা খুশি তাই বলবেন এবং আমাদেরকে সেটা মেনে নিতে হবে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমার মা কোনো দোষ করেনি। আমার মায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ আপনাদের কাছে নেই। ঠিক আছে, সময় আসুক। কিভাবে প্রমাণ জোগাড় করতে হয় আর কিভাবে দোষীদের শাস্তি দিতে হয় সেটাও আমার ভালোভাবেই জানা আছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল একটু বাঁকা করতেই হয়। এখন আর কান্নাকাটি করে কি হবে? সে কখন থেকে কান্না জুড়ে দিয়েছে। কান্না থামানোর কোনো নাম নেই। তোমাকে আমি বারবার করে বলেছিলাম না দোকানটা বন্ধ করে দিতে? তুমি এমন কেন করছো? ডাক্তারের মৃত্যুর পেছনে মায়ের তো কোনো হাত নেই, এটা তো তুমি জানো। এবার তো আমারও সন্দেহ হচ্ছে। না হলে মায়ের বানানো জিলাপি যে খায় সেই মারা যায় কেন? আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তুই আমাকে সন্দেহ করছিস খোকা? এই দিন দেখার জন্য তোকে আমি পেটে ধরেছিলাম। এসব আবেগী কথা বাদ দাও তো। তোমার এসব আবেগী কথা দিয়ে কিছুই হবে না। তোমাকে আমি শেষবারের মতো বলছি, এসব দোকানপাট বন্ধ করো। এটা তোর বাবার শেষ স্মৃতি রে, আমি কিভাবে এটা বন্ধ করে দিতে পারি? তুই আমার কথাটা একটুও বোঝার চেষ্টা করছিস না। এত কিছু বুঝে আমার দরকার নেই। তুমি ওই ডাক্তারকে জিলিপি না খাওয়াতে তাহলে এই ডাক্তারের মৃত্যু হতো না। ওই ডাক্তারের মৃত্যু তো আমিও চাইনি। আমিও ডাক্তারের মৃত্যুতে খুব কষ্ট পেয়েছি। ছেলেটা খুব ভালো ছিল। তোমার কারণেই তো মৃত্যু হয়েছে। এবার গ্রামের কেউই তোমাকে ছাড়বে না, এটা মনে রেখো। ভাস্কর বাবু তোমার উপরে এবার বেজায় ক্ষেপে গেছে। আমি এখন কি করব বৌমা? আমাকে একটু বলো তুমি, আমার কি করা উচিত? আপনি শান্ত হন মা। সবাই আপনার বিপক্ষে গেলেও আমি আপনার বিপক্ষে যাব না। আমি জানি আপনি নির্দোষ। আমি তো ডাক্তারকে খাওয়াতে চাইনি গো। ডাক্তার জোর করে আমার থেকে জিলিপি খেয়েছে, বলেছে কিচ্ছু হবে না। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি যে কিছুই বুঝতে পারছি না। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। এমন করবেন না মা, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুমি বুঝি এই গ্রামের ছেলে, তাই না? ডাক্তারের মৃত্যু সম্পর্কে কি কিছু জানো বলো তো? গ্রামের সবাই কি ধরনের অদ্ভুত কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। গ্রামের সবার কথা বাদ দিন। গ্রামের সবাই এখনো কুসংস্কারে বিশ্বাসী। ডাক্তারবাবু মারা যাওয়ার আগে জিলিপি খেয়েছিল। এখন সবাই ভাবছে ডাক্তারবাবুর মৃত্যুর পেছনে ওই জিলিপি দায়ী। সেটা কিভাবে হতে পারে? শুধুমাত্র জিলিপি কারোর প্রাণ নিয়ে নিতে পারে না। আমারও তো একই কথা। ওসব কুসংস্কারে আমরা অন্তত বিশ্বাসী না। তাই আপনাদের কাছে অনুরোধ, এসব কুসংস্কারে মনোযোগ দেবেন না। কিন্তু তদন্ত তো করতেই হবে। ওপর মহলে জানাতে হবে ডাক্তারের মৃত্যুর আসল কারণ। শুনলাম এ গ্রামে নাকি কোনো একটা বুড়ি আছে, সবাই তাকে ডাইনি বুড়ি বলে। না না, অমন কিছু নয়। আসলে ওই বুড়ি জিলিপি বানিয়েছিল তো, তাই সে কারণেই সবাই তাকে ডাইনি বুড়ি বলছে। ওই বুড়ির বাড়িটা কোন দিকে একটু আমাকে দেখিয়ে দিতে পারবে? বুড়ির সাথে কথা বলতে হবে আমাকে, তারপর সবকিছু জেনে ওপর মহলে জানাতে হবে। আসলে ওই বুড়ি হলেন আমার মা। আপনি আমার বাড়িতে গেলে মায়ের সাথে কথা বলতে পারবেন। আপনি সময় করে আমার বাড়িতে চলে আসবেন। তাই নাকি? তাহলে তো আরো ভালো হলো। ঠিক আছে, আমি সময় করে তোমার বাড়িতে চলে যাব। এই মাঠ পেরিয়ে দুটো বাড়ির পরেই আমাদের বাড়ি। আর শুনুন, এ গ্রামের কারোর সাথে তেমন বেশি কথা বলতে হবে না। বুঝতেই তো পারছেন গ্রামের মানুষজনের মন মানসিকতা ভালো নয়। ঠিক আছে ঠিক আছে, এমনিতেও কারোর সাথে কথাবার্তা বলতে আমার ভালো লাগে না। শুধুমাত্র নিয়ম পালনের জন্যই তোমাদের বাড়িতে যেতে হচ্ছে। এই যে একটু শুনুন, আপনি নিশ্চয়ই অরুণের মা, তাই তো? হ্যাঁ, আমি অরুণের মা। কিন্তু আপনি কে?
ওই যে ডাক্তার মারা গেল না, সেই কারণেই আমি শহর থেকে এসেছি। বিশ্বাস করুন, আমি ওই ডাক্তারকে মারিনি। ডাক্তার খুব ভালো মানুষ, একদম আমার ছেলের মতো। আমি বুঝতে পারছি, কিন্তু আপনার জিলাপি খেয়েই মারা গেছে, এটা গ্রামবাসীদের অভিযোগ। এই তো আমার জিলিপিগুলো ভেজে রেখেছি। আপনি বলুন, এই জিলিপির মধ্যে এমন কি থাকতে পারে যার মাধ্যমে মানুষ মারা যাবে? আশ্চর্য, এমন ধরনের জিলাপি আপনি কিভাবে বানাতে পারছেন? এই জিলাপি তো আমি ছাড়া অন্য কেউ বানাতে জানতো না, কারণ এই কৌশলটা আমি বের করেছি। আপনি বের করেছেন মানে? কে আপনি? আপনার নাম কি? আমার নাম হলো অবিলাস। ওগো, ওগো, তুমি ফিরে এসেছো। আমি জানতাম, আমার বিশ্বাস ছিল তুমি ফিরে আসবে। আমি তোমার জন্য কত অপেক্ষা করেছিলাম। গিন্নি, তুমি? হ্যাঁ গো, আমি। তুমি কেন ছেড়ে গিয়েছিলে আমাদেরকে? কি দোষ করেছিলাম আমরা? আমি ওই 2 মাসের বাচ্চাটাকে নিয়ে কিভাবে যে দিন কাটিয়েছি তুমি একটা বারও ভেবেছো? ক্ষমা করে দাও গিন্নি, আমার তখন কাজ বাজ তেমন ছিল না, তোমাদের মুখের দিকে তাকাতে পারছিলাম না, তাই লজ্জায় ঘৃণায় চলে গিয়েছিলাম বহু দূরে। চলেই যখন গেলে আবার ফিরে এলে কেন তুমি? আমি যদি জানতাম যে আমি আমার গ্রামে ফিরে আসব, তাহলে কখনই আসতাম না এই মুখ নিয়ে। গ্রামের নাম বদলে গেছে, গ্রামের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। তা হবে না, মাঝে কত বছর চলে গেছে তার হিসেব আছে তোমার? সেই 2 মাসের ছেলে এখন 30 বছরে পা দিয়েছে। আমি তোমাদের সাথেই থাকতে চাই গিন্নি, দয়া করে আমাকে আশ্রয় দাও, বাকি জীবন তোমাদের সাথেই কাটিয়ে দিতে চাই। তার মানে তুমি বলতে চাচ্ছ এই লোকটা আমার বাবা, তাই তো? হ্যাঁ রে হ্যাঁ, এতগুলো বছর যে বাবার জন্য তুই অপেক্ষা করেছিলি, ইনি তোর সেই বাবা। ভুল কথা বললে তুমি মা, আমি কোনো বাবার জন্য এতটা বছর অপেক্ষা করছিলাম না। আমার বাবা মারা গেছে, সেটা আমি অনেক আগেই মেনে নিয়েছি। কি সব বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হইনি মা। যে লোকটা তোমাকে আর আমাকে অসহায় অবস্থায় ফেলে দিয়ে চলে যেতে পারে, সে অন্তত আমার বাবা হওয়ার যোগ্যতা রাখে না। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি তখন কি অবস্থায় ছিলাম আমি জানি না। তোমার মায়ের চোখে চোখ পর্যন্ত রাখতে পারছিলাম না লজ্জায়, তাই আমি এসব ছেড়ে ছুড়ে চলে গিয়েছিলাম। ওরে, তোরা লোকটাকে ক্ষমা করে দে। বাকিটা জীবন আর অপরাধী হয়ে বেঁচে থাকতে তিনি চায় না। বললেই তো সবকিছু ঠিক হয়ে যায় না মা। এতটা বছর আমরা কত কষ্ট করে এ পর্যায়ে এসেছি, সেটা বাবা একবারও খবর নিয়েছে? তার পরিবার আছে, তার একজন সন্তান আছে। কোনো বাবা পারে তার পরিবার, তার সন্তান রেখে এভাবে দূরে থাকতে? তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি। ও আমি এই শেষ সময় তোমরা দূরে সরিয়ে দিও না আমাকে। যদি আমি তোমাদের খোঁজ না পেতাম তাহলে না হয় মেনে নেওয়া যেত। আপনাকে বাবা বলে মেনে নিতে আমার একদম ইচ্ছে করছে না। তোরা যদি তোর বাবাকে ক্ষমা করে দিস, তাহলে এই জিলিপির ব্যবসাটা আমি আর চালাবো না। বাকিটা জীবন তোর বাবার সাথেই কাটিয়ে দেব। বেশ, আমি তাহলে মেনে নিচ্ছি। তবে মনে রেখো, আমি হয়তো কোনো দিন আমার বাবাকে ক্ষমা করে দিতে পারবো না। এবার তো আপনাকে যেতেই হবে বুড়িমা। এবার আপনি আর না করতে পারবেন না। আপনার ছেলেও আপনাকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। বৌমা, ও বৌমা, ওরা আমাকে ধরে নিয়ে যেতে এসেছে। তোমরা সবাই কোথায়? বেরিয়ে এসো। আমি আর জিলিপির ব্যবসা করব না বাবা, আমাকে ছেড়ে দাও। সমস্ত সর্বনাশ ঘটিয়ে এখন আপনি জিলাপির ব্যবসা ছেড়ে দিলেই কি আর না দিলেই কি? এ কি, আপনি এভাবে মাকে ধরে নিয়ে যেতে পারেন না। আইনের কাজে বাধা দেবেন না। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। ডাক্তারের মৃত্যুর পেছনে আপনার শাশুড়ির হাত আছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে। আমরা সাক্ষী প্রমাণ ছাড়া কিছু করি না।
মা, আপনি চিন্তা করবেন না, আমরা গিয়ে আপনাকে ছাড়িয়ে আনবো। তাহলে কি আমি এখন পুলিশের সাথে চলে যাব? দেখুন, অযথা সময় নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই, ঠিক আছে? আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। গ্রামবাসীরা ক্ষেপে গেছে, যে কোনো মুহূর্তে আপনার উপরে ওরা আক্রমণ করবে। মা, সব থেকে ভালো হবে আপনি পুলিশ স্টেশনেই চলে যান। আমরা তো আছি, আমরা আপনাকে নির্দোষ প্রমাণ করে তারপরেই ছাড়িয়ে আনবো। ঠিক আছে বৌমা, আমি তোমাদের ওপরে ভরসা করেই গেলাম, কিন্তু তোমরা ভুলে যেও না, নতুন একটা জীবন শুরু করতে চেয়েছিলাম আমি, অমনি বিপদ এসে হাজির হলো। চলুন চলুন, অনেকের জীবন কেড়ে নিয়েছেন আপনি। মানুষের জীবন কেড়ে নিয়ে নিজে নতুন জীবন সাজানোর স্বপ্ন দেখছেন? এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাকি জীবন জেলে বসেই কাটাতে হবে। হ্যাঁ, বৌমা, মনে করে আমার ছেলেকে বলো, আমার ছেলে যেন আমাকে ছাড়িয়ে আনে। আমি নির্দোষ বৌমা, আমি নির্দোষ। দেখুন পুলিশবাবু, আপনি অযথা অন্যায়ভাবে আমার মাকে আটকে রেখেছেন। এটা একদম ঠিক হচ্ছে না। আমরা যদি প্রমাণ করতে পারি আমার মা নির্দোষ, তাহলে আপনি কিন্তু আপনার চাকরি হারাবেন। দেখুন, আমার সাথে চেঁচামেচি করে কোনো লাভ নেই। গ্রামবাসীদের অভিযোগের মুখে আমি কিছুই করতে পারবো না। তাছাড়া এতগুলো সাক্ষীকে উপেক্ষা করে আপনার মাকে ছেড়ে দিতে তো আমরা পারি না, তাই না? কিন্তু আপনার উচিত ছিল এই ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করা, তারপর একটা সিদ্ধান্ত নেওয়া। এভাবে হুট করে ধরে নিয়ে যাওয়া একদম ঠিক হয়নি। এই যে দেখুন গ্রামবাসীরা, আপনারা সব সময় বলেন এই জিলাপির কারণেই মানুষের মৃত্যু হচ্ছে। আমি এবং আমার বাবা আপনাদের সামনে এই জিলাপি খেলাম। আগামী 2 দিন আপনারা অপেক্ষা করবেন। এই 2 দিনের মধ্যে আমরা যদি কেউ মারা না যাই, তাহলে আপনাদের বিশ্বাস করতেই হবে যে আমার মা নির্দোষ। বেশ, আপনারা যখন আপনার মাকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করছেন, এখানে আমি আর বাধা দেব না। আমিও দেখতে চাই আপনার মা নির্দোষ কিনা। হয়েছে, কত যে নির্দোষ হবে সেটা আমারও দেখা আগিয়ে হয়ে গেছে। ওই ডাইনি মহিলার জন্য আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। ওর কঠিন শাস্তি হওয়া দরকার। ফাঁসি চাই আমি ওর। দাঁড়ান ভাস্কর বাবু, আগে এতগুলো কথা বলে ফেলবেন না। আগে 2 দিন অপেক্ষা করুন, তারপর না হয় আমার মায়ের বিরুদ্ধে এমন অভিযোগের আঙুল তুলবেন। আমার তো এই জিলাপি দেখেই সন্দেহ হচ্ছে। দেখুন, আপনারা নির্দোষ প্রমাণ করতে যাওয়ার চক্করে নিজেদের প্রাণ হারাবেন না যেন। হ্যাঁ, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনারা বেঁচে থাকলেই হবে। আমরা মরে গেলে কারোর কোনো ক্ষতি হবে না। বাবা, সমস্ত রিপোর্টগুলো ঠিক আছে তো? এই রিপোর্টগুলো যদি আবার আমরা পুলিশকে দিতে যাই, সে যেন আবার কোনো ভুল ধরতে না পারে। না রে বাপ, এতটা বছর ডাক্তারের সাথে কাজ করেছি, আমার রিপোর্টে কোনো ভুল হবে না। ডাক্তারের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর ভাস্কর বাবুর ছেলের তো লাশ পাওয়া যায়নি। কিন্তু ডাক্তারেরা সন্দেহ করছে অতিরিক্ত মদ্যপানের কারণেই ওই ছেলেটার মৃত্যু হয়েছে। না বাবা না, এরকম সন্দেহের ভিত্তিতে পুলিশের কাছে কোনো প্রমাণ পেশ করা যাবে না। আমাদের সঠিক রিপোর্ট লাগবে। সঠিক রিপোর্ট আমার কাছে নেই, তবে রিপোর্ট আমি একটা এনেছি। ডাক্তারের ওইখানে কাজ করি, রিপোর্ট আমি বানাতে পারবো না। আমি রিপোর্ট বানিয়ে এনেছি যে অতিরিক্ত মদ্যপানের কারণেই ভাস্কর বাবুকে ছেলে মারা গেছে। তাহলে তো হলোই। এবার শুধু কালকের দিনটা অপেক্ষা করতে হবে। কালকের দিনটার পরেই আমি সবাইকে প্রমাণ করে দেব আমার মা কোনো ডাইনি নয়। এতটা বছর আমার মা অনেক দুঃখ কষ্ট পেয়েছে। সবকিছু আমার জন্যই হয়েছে। আমি তোদেরকে ছেড়ে গেলাম, তারপর আমার ব্যবসা ধরে রাখবার জন্যই তোর মা এতটা বছর কষ্ট করেছে। এসব কথা এখন বাদ দাও বাবা, এখন এসব কথা বলবার সময় নয়। এখন আমাদের একমাত্র মূল উদ্দেশ্য হলো মাকে ছাড়িয়ে আনা। না জানি মা এখন কেমন আছে। চিন্তা করিস না বাপ, আর তো মাত্র একটা দিন। কালকে যদি আমরা বেঁচে থাকি তাহলে অবশ্যই তোর মাকে ফিরিয়ে আনব। তারপর আমরা নতুনভাবে সবকিছু শুরু করবার চেষ্টা করব। আর ওই ভাস্কর বাবু এবং পুলিশকে আমি দেখে নেব। আমার মাকে থানায় পর্যন্ত নিল, 2 দিন আটকে রাখলো। যেটা জীবনে কোনো দিন হয়নি সেটা এখন ঘটল, তাও আবার এই বৃদ্ধ বয়সে। কি হলো পুলিশ বাবু, আজকে আমাদেরকে দেখে একটুও অবাক হচ্ছেন না?
আপনার তো বেশি অবাক হবার কথা, তাই না? আরে বাহ, আপনারা তো দেখছি দিব্যি বেঁচে আছেন। বেঁচে থাকবো না তাহলে? আমি তো তখনই বারবার করে বললাম আমার মায়ের জিলিপির মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল নেই। আপনারা আমাদের কথা শুনলেন না। তাহলে এতগুলো মানুষের মৃত্যু হলো কেন? কার মৃত্যু কেন হয়েছে সেটা তো আমি ধরে ধরে প্রমাণ করতে পারবো না, তবে যে দুজনের কথা আপনি অতিরিক্তভাবে উল্লেখ করেছেন তাদের কথা বলতে পারি যে তারা একজন হার্ট অ্যাটাক এবং অন্য একজন মদ্যপানের কারণে মৃত্যুবরণ করেছে। আপনাদের কাছে এর কোনো প্রমাণ আছে? আমরা আপনার মতো প্রমাণ ছাড়া কোনো কিছু বলি না। আমরা রিপোর্ট সাথে করেই নিয়ে এসেছি, আপনারা রিপোর্টগুলো দেখে নিতে পারেন। ওই দেখি দেখি, আমার কাছে রিপোর্টগুলো দিন তো। কি হলো পুলিশ বাবু, দেখলেন তো রিপোর্টগুলো? এবার আমার মাকে ছেড়ে দিন, আর গ্রামের সবাইকে বলে দেবেন যে আমার মা নির্দোষ। ঠিক আছে? প্রত্যেকটি মৃত্যুর পেছনেই কোনো না কোনো কারণ থাকে। এসব কুসংস্কার বলতে এই আধুনিক যুগ কেন, আগেও কখনো ছিল না। ঠিক আছে ঠিক আছে, আপনার মাকে আমি ছেড়ে দিচ্ছি, তবে আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, বুঝতেই তো পারছেন জনগণের সেবা করাই আমাদের কাজ। তাহলে কি আমরা জনগণের মধ্যে পড়ি না? এভাবে বলছেন কেন? জনগণ যদি অভিযোগ করে তাদের অভিযোগের ভিত্তিতে আমাদেরকে কাজ করতেই হবে। তবে আমি চেষ্টা করব আরো বেশি পর্যবেক্ষণ এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের কাজগুলো করবার। ঠিক আছে ঠিক আছে, সবার মধ্যেই একটা ভুল বোঝাবুঝি ছিল, আজকে ভুল বোঝাবুঝির অবসান হলো। আমার মাকে ছেড়ে দিন। দেখলে তো, আরো একবার তুমি আবার আমাদের জীবনে ফিরে এসেছো বলে আমাদের জীবনের সব কিছুই নতুন ভাবে সুন্দরভাবে শুরু হলো। আর আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমাদের দেখা পাবো। এবার আমি নিশ্চিন্তে বাকি জীবন তোমাদের সাথে কাটিয়ে দিতে পারবো। যাই হোক, শেষমেশ ছেলেটা জিলিপির ব্যবসাটা ধরতে তো পারলো। আমাদের মতো জিলিপি আর কে বানাতে পারে বলো তো? কেউ কখনো শুনেছে সোনার জিলিপি হয়? আমরা সোনার জিলিপি বানাই। দেখবে একদিন আমাদের এই বানানোর পদ্ধতি এবং আমাদের এই জিলিপির সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। বানানো কিন্তু কঠিন কিছু নয়, সাধারণ জিলাপির মতোই, শুধুমাত্র একটু কৌশল অবলম্বন করতে হয়। একটু চালাক না হলে দুনিয়াতে কি আর টিকে থাকা যায়? হয়েছে হয়েছে, আপনাদের বুড়ো বুড়ির আলাপ আলোচনা এখন বন্ধ রাখুন। যাও বাবা, তুমি গিয়ে জিলিপি বানাও। তোমার হাতের বানানো জিলিপির অনেক প্রশংসা পেয়েছি আমরা। এখন থেকে তুমি না হয় একটু কষ্ট করো। কষ্ট তো করতেই হবে। এই 30টা বছর তোদের জন্য কিছুই করতে পারিনি, এখন যদি আমি কিছু করতে পারি সেটা হবে আমার জীবনের সেরা অর্জন। তুমিও আমাকে ক্ষমা করে দিও মা। মানুষের চাপের মুখে পড়ে তোমার এই জিলাপির ব্যবসা নিয়ে আমি কত কথা শুনিয়েছি তোমাকে। ও সব কথা এখন ভুলে যা। এখন আমাদের খারাপ দিন নয়, এখন হলো আমাদের ভালো দিন, সোনার দিন। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।